আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। সরকার রাত পোহালেই শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। ডাকসু নির্বাচন ঘিরে এখনো ষড়যন্ত্র চলছে, এমনকি প্রফেসর ইউনূস সরকার ভার্সাস সেনাবাহিনী উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনী একটা অংশ চায় এই নির্বাচন পণ্ড করতে, বানচাল করতে। আর প্রফেসর ইউনূস এই বিষয়ে যথেষ্ট আন্তরিক যে না, ডাকসু নির্বাচন হবে এবং সুষ্ঠুভাবেই হবে। আওয়ামী লীগকে মিছিল করতে নির্দেশ দেওয়ায় সেনাপ্রধানকে গ্রেফতার করতে হুঁশিয়ারি দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আওয়ামী লীগকে ঢাকা রাজপথে মিছিল করতে নির্দেশ দেওয়ায় সেনাপ্রধানকে দালাল করে হুঁশিয়ারি দিলেন খালেদা জিয়া। আগামীকাল ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে ফ্যাসিস্ট ছাত্র শিবিরকে তারা অনেকগুলো পদে বিজয়ী করবে। শিবিরের প্যানেলে তারা ডাকসু নির্বাচন করতেছে, ওদেরকে শিবির বলে ওরা খেপে যাচ্ছে। আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলে বিএনপিও নির্বাচন করতে পারবে না ঘোষণা দিয়ে যা বললেন সেনাপ্রধান। হঠাৎ করে একটি ভারতীয় ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হয় এবং ড্রাইভার এবং হেল্পারের চোখের ভাষায় মনে হচ্ছে তারা অস্থির, তারা কিছুটা লুকাচ্ছে, মানে কেমন যেন সন্দেহ পাও। তখন সে ভারতীয় ট্রাক, যার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে CG04PEU 5288, ট্রাকটা থামিয়ে তখন তল্লাশি চালায় এবং তল্লাশি সেখানে অস্ত্র পাওয়া যায়। এখানে আরটিভি লিখেছে, যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত ভারতীয় কাঁচামরিচ ব্যাগটি ট্রাক থেকে একটি এয়ার পিস্তল এবং 93 পিস গুলি উদ্ধার করেছে বিজিবি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ডাকসু নির্বাচন নিয়ে সেনাবাহিনী বনাম ডক্টর ইউনূস, এসব কি চলছে? জরুরি পরিস্থিতি, জরুরি সতর্কবার্তা। ডক্টর ইউনূস নির্দেশনা দিয়েছেন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নির্বাচনকে পণ্ড করতে চাইছেন বলে অভিযোগ উঠছে। এই অবস্থায় ডাকসু নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে এই কি বলল বাংলাদেশ সেনাবাহিনী। এদিকে জামায়াত শিবিরকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে ডাকসু নির্বাচন নিয়ে একই চাঞ্চল্যকর তথ্য দিলেন ডক্টর জাহিদুর রহমান। অপরদিকে ভারত থেকে বাংলাদেশে আসা ট্রাকে ভয়ঙ্কর অস্ত্র। ভারত থেকে আসা ট্রাকে অস্ত্র কি উদ্দেশ্যে বাংলাদেশে আনা হয়েছিল জানলে চমকে উঠবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। রাত পোহালেই শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এর মধ্যে চলছে শেষ সময়ের প্রস্তুতি। সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে বসানো হচ্ছে এলইডি স্ক্রিন, যেখান থেকে সরাসরি দেখা যাবে ভোট গণনা। একই সাথে যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী। তবে এই উৎসব মুখর পরিবেশে বিভ্রান্তি ছড়াতে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে, এমনটাই জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। বিশেষত ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না। এর আগেও সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এরপরও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা মাত্র, যা সার্বিক নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে। সেখানে আরো বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী আশা করে দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য উদাহরণ সৃষ্টি করে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি শুভকামনা জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। ডাকসু নির্বাচন ঘিরে এখনো ষড়যন্ত্র চলছে, এমনকি প্রফেসর ইউনূস সরকার ভার্সাস সেনাবাহিনী উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনী একটা অংশ চায় এই নির্বাচন পণ্ড করতে, বানচাল করতে। আর প্রফেসর ইউনূস এই বিষয়ে যথেষ্ট আন্তরিক যে না, ডাকসু নির্বাচন হবে এবং সুষ্ঠুভাবেই হবে। ইউনূস কেন চায় জাতীয় নির্বাচন আবার ইউনূস পাতানো করতে চায়, ডাকসু নির্বাচন কেন সুষ্ঠু চায়, এর ব্যাখ্যাও আমি দিব। কিন্তু নানান প্রতিবেদনে উঠে এসেছে যে ডাকসু নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, এমনকি ভোটের দিন দুপুরে ভোট গণনা বা ভোট গণনাকে কেন্দ্র করেও অঘটন ঘটানোর পরিকল্পনা আছে, যাতে নির্বাচন, প্রথম হচ্ছে নির্বাচন যাতে না হয়, দ্বিতীয় হচ্ছে নির্বাচনের দিন দুপুরে হলেও যেন নির্বাচন স্থগিত হয়, তৃতীয় হচ্ছে ভোট গণনার সময় ঝামেলা করে গোলাগুলি করে যেন এই নির্বাচনের ভোট টোট সব স্থগিত বাতিল করে দিতে হয়। সব ধরনের পরিকল্পনা আছে। তবে আমি বিশ্বাস করি যারা এই ধরনের পরিকল্পনা করবে তাদের আম সালা সব যাবে। কোনো ষড়যন্ত্র বিজয়ী হবে না, বিজয়ী হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা। কিন্তু ষড়যন্ত্র চলছে, এই আলোচনা জারি রাখা দরকার এবং এর ফলে সাধারণ জনগণ, শুধু ডাকসু না, যেহেতু ডাকসু আগামীর বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারক,
বাংলাদেশ কোন দিকে যাবে, গণতান্ত্রিক পথে যাবে না অন্য কোনো অঘটন ঘটবে, এটা ঠিক হবে। ডাকসু নির্বাচনে কি হয়, এটা ডাকসুতে যারাই জিতুক, নির্বাচনটা যদি ফেয়ারলি হয় সেটাই সাকসেস। শিবির জিতলে আমরা শিবির প্যানেলের পক্ষে, দ্যাটস ডিফারেন্ট, কিন্তু ফেয়ারলি নির্বাচন হতে হবে এবং যারা জিতবে তারা দায়িত্ব নিতে হবে। এইটার উপরে নির্ভর করে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। কিন্তু এই স্বাভাবিকতাটা একটা বিরাট অংশ চায় না। দর্শক, মোস্তাফিজুর রহমান নামের একজন সেনা অফিসার তিনি এটা জানিয়েছেন, আপনারা অনেকে শুনেছেন। জেনারেল ওয়াকার তার ডিএমআই ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ এবং কমান্ডেন্ট এএসইউ ব্রিগেডিয়ার জেনারেল শামসকে ডাকসু নির্বাচন ভণ্ডুল করার জন্য ব্যবস্থা নিতে বলেছে। পরবর্তীতে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন ও বন্ধের ব্যবস্থা নিবে। ডিটেইলস বলেছেন কিভাবে কি পরিকল্পনা করছে। বাংলা এডিশনের একটা রিপোর্টও ডিটেইলস উঠে এসেছে যে সেনাবাহিনীর একটা অংশ ডাকসু নির্বাচন ভণ্ডুল করতে চায়। আরো নানান জনের বিশেষজ্ঞদের অবজারভেশনে এটা উঠে এসেছে, আমি আসছি সেদিকে। দর্শক, এইখানে হ্যাঁ এটা চায়, কেন চায় দেখছেন, ডাকসু নির্বাচন যদি ভণ্ডুল করা যায় তাহলেই ওয়াকারের যে খায়েশ সেটা গ্রাউন্ড রেডি হয় কি, যে এই সরকার ডাকসু নির্বাচনই করতে পারে না, তার কিসের জাতীয় নির্বাচন করবে। অতএব এই সরকারকে হটাও, আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করো যেটা থাকবে সরাসরি মিলিটারি ব্যাক্ট, তারপরে তার মতো করে তা আওয়ামী লীগের রিফাইন আওয়ামী লীগের বাজেভাবে যাতা করতে পারবে। বা আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে যে নির্বাচনও কিন্তু ইউনূসের অধীনে কোনো নির্বাচন আমরা হতে দেব না। তো ওয়াকার এখন ওই অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করছে এবং দিল্লিতে আপনারা দেখছেন যে সেমিনার হচ্ছে, বাংলাদেশের জঙ্গি কার্ড, নানান ভাবে জঙ্গি হামলার নাটক ঘটিয়ে বা যেভাবেই হোক না কেন ডাকসুতে অঘটন ঘটানোর চেষ্টা শেষ মুহূর্ত পর্যন্ত করা হবে। কিন্তু ষড়যন্ত্র সফল হবে না, ষড়যন্ত্রকারীদের আমসালা সব যাবে যদি মাঠে নামে ষড়যন্ত্র করতে। ওয়াকারই জয় বাংলা হয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না ওয়াকার। তো দর্শক, এই জায়গায় আমার দেশ পত্রিকাও একটা রিপোর্ট করেছে, সেখানেও ডাকসু নির্বাচন নিয়ে নানান শঙ্কার কথা, যেখানে প্রচারণা শেষ, কয়েক ঘন্টা পর নির্বাচন, সেখানেও নানান শঙ্কা নির্বাচন পণ্ড করার আমার দেশের রিপোর্টে উঠে এসেছে, বাংলা এডিশনের রিপোর্টে উঠে এসেছে। এবং এর সাথে সেনাবাহিনী জড়িত, এটা কেউ কেউ সরাসরি বলছে। ডিজিএফআই অঘটন ঘটিয়ে স্যাবোটাজ করে ক্যাম্পাসে লাশ ফেলে বা নানান ভাবে নির্বাচন পণ্ড করার ষড়যন্ত্র করতে পারে। এখন বিষয়টা দাঁড়ালো এরকম, ইউনূস সরকার চায় নির্বাচন হোক, সুষ্ঠুভাবে হোক, আর সেনাবাহিনী চায় নির্বাচন পণ্ড হোক, যাতে ইউনূসের সক্ষমতা এখানেই শেষ হয়ে যায়, জাতীয় নির্বাচন করতে পারবে এটা যেন এইখানেই সমাধান হয়ে যায়, না ইউনূসের পক্ষে কোনো নির্বাচন করা সম্ভব না। আর ইউনূস কেন করতে চায় সুষ্ঠু, দুইটা কারণ। একটা হচ্ছে যে তিনি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে করতে চান, যা ডাকসু নির্বাচন না করতে পারলে স্বাভাবিকভাবেই জাতীয় নির্বাচন করতে পারবেন না, এটা আসলেই প্রতিষ্ঠিত হয়ে যাবে এক। দ্বিতীয় হচ্ছে এই নির্বাচন ফেয়ার হোক, এটা কেন চায়, জাতীয় নির্বাচনে তো বিএনপিকে ক্ষমতা এনে দিতে চায়, কিন্তু এটাও সবার কাছে স্পষ্ট, ফেয়ার নির্বাচন হলে নিশ্চিত শিবির জিতবে ব্যাপকভাবে, একবার ফুল প্যানেল জিতবে। এখন এইটা কেন ইউনূস চায় যে সুষ্ঠু নির্বাচন হোক, শিবির জিতুক, সমস্যা নাই। এর কারণ হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে ইউনূসের একটা চ্যালেঞ্জ হচ্ছে জামাত ইসলামী যদি নির্বাচন বর্জন করে তাহলে তার সম্ভব নয়, জামাতকে রাজি করানো। কারণ ডাকসুতে যদি শিবির জিতে তাহলে স্বাভাবিকভাবে জামাতের কনফিডেন্স বেড়ে যাবে, জাতীয়ভাবে জামাতের শক্তি বেড়ে যাবে, তখন জামাত হয়তো বা চিন্তা করতে পারে থাক নির্বাচন যেরকমই হোক আমাদেরকে তো আর বেশি হারাতে পারবে না, আসি নির্বাচনে। তো এই জন্য চাই যে, এবং জামাত মনে করবে থাক মনে হয় অতটা কারচুপি হবে না, ডাকসুতে যেরকম কারচুপি শিবির ঠেকিয়ে দিয়েছে, জাতীয় নির্বাচনে আমরা ঠেকাতে পারবো না, নির্বাচনে যাই। এরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য প্রফেসর ইউনূস চান যে ডাকসু নির্বাচন হোক এবং সুষ্ঠু হোক, এবং সুষ্ঠু নির্বাচনে শিবির জিতুক, সমস্যা নেই। আপনারা জানেন যে যশোরের বেনাপোল স্থলবন্দর, সেখান দিয়ে প্রচুর ভারতীয় ট্রাক বাংলাদেশে আসে এবং আগে বাংলাদেশের ট্রাকও ভারতে যেত, কিন্তু যেহেতু এখন ভারত আমদানি বন্ধ করে দিয়েছে সেহেতু এখন ভারত থেকেই ট্রাক বেশি আসে, বাংলাদেশ থেকে কম যায়। এবং সেই ট্রাকগুলো আসলে মানে কোনোটা চেক করা হয় কোনোটা হয় না, এরকম ডিমে তালে চেক চলে। কিন্তু ভারত থেকে আসা প্রত্যেকটি ট্রাকে কিন্তু আসলে চেক করা উচিত যে এদের ভিতরে কি আছে, আসলে যা বলে তা আছে নাকি অন্য কিছু আছে। কারণ বলা তো যায় না, যদি ভারত থেকে কেউ কোনো অসৎ উদ্দেশ্যে কোনো অস্ত্র শস্ত্র বা কোনো গোলা বারুদ বাংলাদেশের ভিতরে ঢুকায় বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, এই জন্য চেক করা উচিত। তো বরাবরের মতোই গতকালকে যশোর ব্যাটালিয়ান 49 বিজিবির হাবিলদার মোহাম্মদ জাহাঙ্গীর আলম তিনি টহল দিচ্ছেন, কিন্তু হঠাৎ করে একটি ভারতীয় ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলো এবং ড্রাইভার এবং হেল্পারের চোখের ভাষায় মনে হলো যে তারা অস্থির, তারা কিছুটা লুকাচ্ছে, মানে কেমন যেন সন্দেহ ভাব। তখন সেই ভারতীয় ট্রাক, যার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে CG04 PEEO 5288, ট্রাকটা থামিয়ে তখন তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে সেখানে অস্ত্র পাওয়া যায়। এখানে আরটিভি লিখেছে, যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত ভারতীয়
কাঁচামরিচ ব্যাগটি ট্রাক থেকে একটি এয়ার পিস্তল এবং 93 পিস গুলি উদ্ধার করেছে বিজিবি। এই ঘটনায় ভারত থেকে আসা ওই ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। রোববার 7 সেপ্টেম্বর দুপুর 2টার দিকে বেনাপোল আইসিপি কার্গো এয়ার টার্মিনালের আমদানি রপ্তানি মেইন গেট থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন ভারতীয় ট্রাকের চালক গুরজিৎ সালুজা এবং হেলপার রামদাস নাওয়াদি। তারা দুজনেই ভারতের মধ্যপ্রদেশের বিতল জেলার চন্দ্রশেখর ওয়ার্ড এলাকার বাসিন্দা। বিজিবি জানায় যে যশোর ব্যাটালিয়ন 49 বিজিবির হাবিলদার মোহাম্মদ জাহির আলমের নেতৃত্বে একটি টহল দল ভারতের ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে একটি এয়ার পিস্তল এবং 93টি গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটকরা জানান যে প্রথমবারের মতো তারা বাংলাদেশে কাঁচা মরিচ বাহী ট্রাক নিয়ে এসেছেন। কাঁচা মরিচ বাহী ট্রাক নিজেদের নিরাপত্তার জন্য ভারতের স্থানীয় বাজার থেকে তারা এই পিস্তলটি কিনেছেন। জানা যায় আটক ট্রাকের কাঁচা মরিচের রপ্তানিকারক প্রতিষ্ঠান হচ্ছে ঢাকার শিমু এন্টারপ্রাইজ এবং C&F এজেন্ট ওমর অ্যান্ড সন্স। আটক ভারতীয় নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে যশোর 49 বিজিবি সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান যে গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে আমদানিকৃত এই পণ্যবাহী ট্রাকের ড্রাইভার একটি পিস্তল বহন করে বেনাপোল বন্দরে প্রবেশ করেছেন। পরে আমরা চেক করা শুরু করি। তখন তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আমরা ধারণা করি যে এটাই হচ্ছে মনে হয় সেই ট্রাক এবং এরাই সেই ড্রাইভার। পরে আমরা এই ট্রাক তল্লাশি করে পিস্তল সহ কিছু গুলি জব্দ করি। মামলা দিয়ে চালক ও হেলপারকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এখন দর্শক, এই যে এরা বললেন যে এদের নিরাপত্তার জন্য এরা পিস্তল এসেছেন, আমার তো তা মনে হয় না। আমার তো মনে হয় যে তারা এই কাঁচামরিচের সঙ্গে এই পিস্তলটাও হয়তো কোথাও বিক্রি করতে এনেছেন, হয়তো কারো কাছে দিয়ে দিবেন, বিনিময়ে টাকা পাবেন। তো এই তো মাত্র একটা পিস্তল, কিন্তু এই যে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন শত শত ট্রাক আসে, কয়টা চেক করা হয়? হয় না তো। এবং এইভাবেই হাজার হাজার অস্ত্র বাংলাদেশে ঢুকে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। আজকে হয়তো ধরা পড়ছে একটা জন্য কথা বলতেছি, কিন্তু এরকম হাজার হাজার হয়তো ধরা পড়ে না। এই কারণে আমাদের উচিত প্রত্যেকটা ভারতীয় ট্রাক ভালোভাবে চেক করা। কারণ ভারতের ভিতরে অনেক গ্রুপ থাকতে পারে যারা বাংলাদেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। এই কারণে আমাদের উচিত যে সামনে যেহেতু সামনে নির্বাচন এবং এই নির্বাচনে আমরা আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিব না। সুতরাং এই যে পুরো টিমটাই কিন্তু আওয়ামী লীগের ভারতে পলাতক। সুতরাং এই ভারতের এই পলাতক যে লীগ, তারা চেষ্টা করবে অস্ত্র পাঠিয়ে বা গোলা বারুদ পাঠিয়ে বাংলাদেশে একটি অরাজকতা পরিস্থিতি তৈরি করার জন্য। কারণ তাদের টাকার অভাব নেই, আওয়ামী লীগের হাতে প্রচুর টাকা। সুতরাং আমি মনে করি যে নির্বাচনের অনেক পর পর্যন্ত, মানে নির্বাচন হওয়ার 2 মাস বা 3 মাস পর পর্যন্ত ভারতের প্রত্যেকটি ট্রাক এবং ড্রাইভার হেল্পারদের বডিগুলো পুঙ্খানুপুঙ্খরূপে চেক করে তারপর বাংলাদেশে ঢুকতে দেওয়া উচিত, যাতে ভারত থেকে বাংলাদেশে কোনো ষড়যন্ত্র এবং অস্থিতিশীলতা বা অরাজকতা তৈরি করতে না পারে। এ ব্যাপারে সরকারকে সতর্ক হতে হবে এবং আটকের দুজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তারা শুধু দুইজনই নাকি তাদের আরো বড় নেটওয়ার্ক আছে বাংলাদেশের ভিতরে। এদিকে ডাকসু নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই মন্তব্য ডিএমপির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। সোমবার ডাকসু নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে টিএসসিতে কথা বলেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ডিসি মোল্লা আজাদ। তিনি জানান, ডাকসু নির্বাচনকে ঘিরে আজ সোমবার ভোর 6টা থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিসি মোল্লা আজাদ বলেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছি। পরিকল্পনা অনুযায়ী আজ ভোর 6টা থেকে পুলিশ নিয়োজিত হয়েছে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে কোনো আশঙ্কার খবর আমরা পাইনি, তবে আমরা তৎপর আছি। আজ রাত 12টার পর বৈধ পাসধারী ছাড়া কেউ ক্যাম্পাসে ঢুকতে পারবে না বলেও জানায় ডিএমপি। এদিকে নির্বাচনে ভোট গ্রহণের সময় ভোট কেন্দ্রে ভোটারদের মোবাইল ফোন, ব্যাগ সহ একাধিক জিনিস বহনে নিষেধাজ্ঞা দিয়েছে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী ভোটারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল জাতীয় কোনো পদার্থ নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করা যাবে না। ডিএমপি আরো জানায়, 8 সেপ্টেম্বর 2025 থেকে 10 সেপ্টেম্বর 2025 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যতীত অন্য কেউ তাদের বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র বহন করতে পারবেন না। এই সময়ের মধ্যে ক্যাম্পাসে অস্ত্র বহন করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।